আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। খুবই সহজভাবে ঝটপট একদমই অল্প উপকরণে ভীষণ মজাদার একটি বিকেলের নাস্তা আজকে তৈরি করে দেখাবো। ডিম ছাড়াই মাত্র 1 কাপ ময়দা আর আলু দিয়ে যে ঝটপট এত মজার একটি আলুর কচুরি তৈরি করা যায় তা আপনারা না তৈরি করে খেলে বুঝতেই পারবেন না। নাস্তাটা তৈরি করা খুবই সহজ আর দেখতেও হয় ভীষণ সুন্দর, খেতে হয় অসম্ভব মজাদার। বাচ্চাদের টিফিনের জন্য বিকেলে চায়ের আড্ডায় কিংবা অতিথি আপ্যায়নে কোনো রকম ঝামেলা ছাড়াই আপনারা এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন। তো আর কথা বাড়াচ্ছি না, চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে আমি 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এর পরিবর্তে আটাও নিতে পারবেন। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ। তারপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সুজি। এখানে সুজিটা দিলে নাস্তাটা অনেক বেশি খাস্তা এবং মুচমুচে হবে। তারপর অ্যাড করে দিচ্ছি আমি 1 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল। এই তেলটাকে ময়দার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখানে ময়ানটা যত ভালো হবে নাস্তাটা তত বেশি খাস্তা এবং ক্রিস্পি হবে। যখন দেখবেন ময়দা এইভাবে হাত দিয়ে মুঠো করলে দলা পেকে যায়, তাহলে বুঝতে পারবেন আপনার ময়দাটা পারফেক্টলি মাখানো হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে অল্প অল্প করে নর্মাল টেম্পারেচারের পানিটা অ্যাড করে দেব আর একটি সফট ডো তৈরি করে নেব। নর্মাল রুটি অথবা পরোটার ডো এর মতো করে একটি ডো এখানে তৈরি করে নিতে হবে। আপনারা চাইলে কিন্তু গরম পানি দিয়েও এই ডোটা তৈরি করে নিতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন এভাবে অল্প অল্প করে পানি অ্যাড করে আমি একটি ডো তৈরি করে নিয়েছি। এখন আমি এর উপর সামান্য পরিমাণ তেল মাখিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রেস্টে রেখে দেব 15 থেকে 20 মিনিটের জন্য। তারপর চুলায় একটি প্যানে প্রায় 2 টেবিল চামচের মতো রান্নার রেগুলার তেল দিয়ে দিচ্ছি। তেল কিছুটা গরম হয়ে আসলে এর মধ্যে আমি 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে পেঁয়াজটাকে 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিতে হবে। মোটামুটি পেঁয়াজের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত ভেজে নিলেই চলবে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ আদা রসুন বাটা। এই আদা রসুন বাটা আমি পেঁয়াজের সাথে মিশিয়ে 2 মিনিটের মতো ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি 3 থেকে 4টি। আর এখানে আমি অ্যাড করে দিচ্ছি এরকম ছোট করে কাটা মুরগির মাংস 1/3 কাপ পরিমাণ। এইটা টোটালি অপশনাল, হাতের কাছে না থাকলে না দিলেও চলবে। তো চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে মুরগির মাংসটাকে ভেজে নিতে হবে 4 থেকে 5 মিনিট সময় নিয়ে। এতে করে মুরগির মাংসটা সেদ্ধ হয়ে যাবে। কিছুক্ষণ ভাজার পরে দেখতে পাচ্ছেন মুরগির মাংসের কালারটা চেঞ্জ হয়ে এসেছে আর এটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। ঠিক এই পর্যায়ের মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ। কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ, ভাজা জিরার গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ, ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ, গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ, চাট মশলা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ আর হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ। এখন এই মশলাগুলোকে মাংসের সাথে খুব ভালোভাবে মিশিয়ে আরো 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নেব। এতে করে মশলার কাঁচা গন্ধটা চলে যাবে আর মাংসটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 2টি সেদ্ধ আলু। আলুগুলোকে আমি আগেই সেদ্ধ করে এইভাবে ম্যাশ করে নিয়েছি। তারপর সেদ্ধ আলুটাকে খুব ভালোভাবে সবকিছুর সাথে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম টু লোতে রাখতে হবে। আপনারা চাইলে কিন্তু মাংস দেওয়া ছাড়াও শুধুমাত্র আলু দিয়ে একইভাবে পুরটা তৈরি করে নিতে পারবেন, সেটাও খেতে অনেক বেশি ভালো লাগবে। দেখতেই পাচ্ছেন কত অল্প সময়ে কিন্তু আমার আলুর পুরটা তৈরি। শেষে এখানে আমি সামান্য পরিমাণ চিলি ফ্লেক্স অ্যাড করে দিচ্ছি আর 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। ঝালের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে দিতে পারবেন। তো ধনিয়া পাতাটাকেও আমি আলুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমার পুরটা তৈরি। এখন চুলা বন্ধ করে এটাকে ঠান্ডা করে একটি প্লেটে উঠিয়ে নেব। ফিরে এলাম 20 মিনিট পর, ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার ডো কিন্তু আগে থেকে অনেকটাই সফট হয়ে গিয়েছে। এখন এটাকে আমি আরো কিছুটা সময় নিয়ে মথে নেব। তারপর একটি বোর্ডের উপর নিয়ে নিচ্ছি। বোর্ডের উপর নিয়ে এটাকে এইভাবে লম্বা রোলের মতো তৈরি করে নিচ্ছি। তারপর এক পাশ থেকে এভাবে ছুরি দিয়ে 6 থেকে 7টি লেচি কেটে নিচ্ছি। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। এইখান থেকে একটি লেচি রেখে বাকিগুলোকে আমি মিক্সিং বলে নিয়ে ঢেকে রাখবো, তা না হলে লেচিগুলো ড্রাই হয়ে যাবে। এবার এই লেচিটাকে এইভাবে গোল বলের মতো তৈরি করে নিচ্ছি। উপরে পরিমাণ মতো ময়দা ছিটিয়ে মিডিয়াম পুরুত্বের একটি রুটি তৈরি করে নিতে হবে।
নর্মাল রুটি আমরা যেভাবে তৈরি করে থাকি ঠিক সেই রকম পুরুত্বের এবং সেই রকম সাইজের একটি রুটি এখানে আমি তৈরি করে নেব। তো দেখতেই পাচ্ছেন মিডিয়াম পুরুত্বের একটি রুটি আমি তৈরি করে নিয়েছি। এর পুরুত্বটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এখন এটাকে আমি এক সাইডে রেখে দিচ্ছি। তারপর অন্য একটি বাটিতে প্রায় 2 টেবিল চামচ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে অল্প অল্প করে রান্নার রেগুলার তেল অ্যাড করে একটি ব্যাটার তৈরি করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার ময়দার ব্যাটারটা তৈরি করা হয়ে গিয়েছে। এখন তৈরি করে রাখা রুটির উপর এই ব্যাটারটা দিয়ে দিচ্ছি। তারপর পুরো রুটিতে ব্যাটারটাকে এইভাবে হাত দিয়ে ছড়িয়ে দিচ্ছি। ছড়ানো হয়ে গিয়েছে। এখন রুটিটাকে এক পাশ থেকে নিয়ে এইভাবে ভাঁজ করে দিচ্ছি, অপর পাশটাও একইভাবে এর উপর এইভাবে ভাঁজ করে দিচ্ছি। আলতো হাতে উপরের অংশটাকে চেপে দিতে হবে। এবার রুটির এই অংশেও আমি একইভাবে ব্যাটারটাকে দিয়ে দিচ্ছি তারপর পুরোটাতে হাত দিয়ে এইভাবে ব্যাটারটা ছড়িয়ে দিচ্ছি। একইভাবে রুটিটাকে আবারও ভাঁজ দিয়ে দিচ্ছি, তারপর হাত দিয়ে আলতো করে এইভাবে চেপে দিতে হবে। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। এবার এই চিকন লম্বা অংশটা তো আমি একইভাবে ব্যাটারটা লাগিয়ে নিচ্ছি। এখন হাত দিয়ে নিচের পাশ থেকে এইভাবে রোলের মতো করে রুটিটাকে ফোল্ড করে দিতে হবে। যথাসম্ভব টাইট করে এখানে রুটিটাকে ফোল্ড করে নিতে হবে। আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন কাজটা আমি ঠিক কিভাবে করেছি। তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু রুটিটা খুব ভালোভাবে ফোল্ড করা হয়ে গিয়েছে। এবার একটি ছুরি দিয়ে আলতো হাতে এর মাঝখান থেকে কেটে এটাকে সমান 2 ভাগে ভাগ করে নিচ্ছি। খুব বেশি চাপ প্রয়োগ করে এখানে ডোটাকে কাটা যাবে না, সেক্ষেত্রে লেয়ারগুলো নষ্ট হয়ে যেতে পারে। তো দেখতেই পাচ্ছেন আমার এটা কাটা হয়ে গিয়েছে। এর একটি লেয়ার দেখতে ঠিক এরকম হয়েছে। এইখান থেকে কেটে রাখা একটি অংশ আমি নিয়ে নিচ্ছি, তারপরে এভাবে হাত দিয়ে আলতো করে চেপে চ্যাপটা করে নিচ্ছি। এবার কোনো রকম ময়দা কিংবা তেল ছাড়াই আলতো হাতে বেলুন দিয়ে বেলে একটি ছোট রুটি এখানে তৈরি করে নিতে হবে। আর খেয়াল রাখতে হবে যেন এই রুটির লেয়ারগুলো নষ্ট না হয়ে যায়। এখন এই রুটিটাকে আমি একটি বাটিতে নিয়ে নিচ্ছি। তৈরি করে রাখা পুর থেকে পরিমাণ মতো পুর আমি এই রুটির মধ্যে নিয়ে নিচ্ছি। তারপর এটাকে বাটি থেকে তুলে এর এক পাশ থেকে ঠিক এইভাবে ভাঁজ করে দিচ্ছি। আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। তো এক পাশ থেকে এভাবে ভাঁজ করে এর মুখটাকে আমি খুব ভালোভাবে বন্ধ করে দিচ্ছি। এভাবে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে খুব ভালোভাবে সিল করে দিতে হবে যাতে ভাজার সময় খুলে না যায়। তো দেখতেই পাচ্ছেন মুখটাকে আমি হাত দিয়ে খুব ভালোভাবে চেপে বন্ধ করে দিয়েছি। আমার কিন্তু একটি নাস্তা কত সহজেই তৈরি করা হয়ে গিয়েছে। এটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু হবে অসাধারণ। তো এটাকে আমি একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি। এভাবে আমি সবগুলো কচুরি তৈরি করে নিয়েছি। এখন এগুলোকে ভেজে নিতে হবে, সেজন্য চুলায় একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তা মিডিয়াম হিটে গরম করে নিয়েছি। এখন এই গরম তেলে এক একে নাস্তাগুলোকে দিয়ে দিচ্ছি। এই কাচুরিগুলো দেওয়ার আগে তেলটাকে হালকা গরম করে নিতে হবে আর চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে কাচুরিগুলোকে ভেজে নিতে হবে। খুব বেশি হাইতে দিয়ে এগুলো ভাজা যাবে না, সেই ক্ষেত্রে পারফেক্টলি লেয়ারগুলো বেরিয়ে আসবে না আর এটা খেতেও কিন্তু একদমই ভালো লাগবে না। সময় নিয়ে ধীরে ধীরে উল্টে পাল্টে কাচুরিগুলোকে ভেজে নিলেই দেখতে পাবেন খুব সুন্দর লেয়ার আসবে আর কাচুরিটা পারফেক্টলি মুচমুচে এবং ক্রিস্পি হবে। দেখতেই পাচ্ছেন আমার নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে, খুব সুন্দর কালার চলে এসেছে। এখন একটি ছাঁকনি দিয়ে এগুলোকে তেল থেকে তুলে খুব ভালোভাবে তেল ঝরিয়ে একটি নাস্তার প্লেটে উঠিয়ে নিচ্ছি। বাকি কাচুরিগুলোকেও একইভাবে তেল ঝরিয়ে নাস্তার প্লেটে উঠিয়ে নিচ্ছি। তো এভাবে আমি সবগুলো কাচুরি ভেজে নিয়েছি। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন এগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে, এটা খেতেও হয়েছে অসাধারণ। বাচ্চাদের টিফিনের জন্য বিকেলে চায়ের আড্ডায় কিংবা অতিথি আপ্যায়নে কোনো রকম ঝামেলা ছাড়াই আপনারা এই নাস্তাটি একবার তৈরি করে দিলে বড় থেকে ছোট সকলেই খেয়ে আপনার খুবই প্রশংসা করবে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের সবার কাছে ভীষণ ভালো লেগেছে। সহজভাবে মাত্র একটি আলু, ডিম আর ঘরে থাকা 2 থেকে 3টি সবজি দিয়ে ভীষণ মজার একটি বিকেলের নাস্তা আজকে তৈরি করে দেখাবো। মাত্র একটি আলু, ডিম আর ঘরে থাকা যে কোনো সবজি দিয়ে যে ঝটপট এত মজার একটি পাকোড়া তৈরি করা যায় তা আপনারা না তৈরি করে খেলে বুঝতেই পারবেন না। পাকোড়াটা তৈরি করা খুবই সহজ আর বাচ্চাদের টিফিনের জন্য বিকেলে চায়ের আড্ডায় কিংবা অতিথি আপ্যায়নে ঝটপট এই ক্রিস্পি পাকোড়াটি একবার তৈরি করে দিলে সকলেই কিন্তু খেয়ে খুবই পছন্দ করবে। চলুন সহজে রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে আমি একটি বড় সাইজের কাঁচা আলু এভাবে চিকন করে কেটে নিয়েছি। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। আপনারা চাইলে মোটা গ্রেটার দিয়ে আলুগুলোকে গ্রেট করে নিতে পারবেন। তারপর এখানে আমি নিয়েছি 1 কাপ পরিমাণ পেঁপে কুচি। পেঁপেগুলোকে আমি একইভাবে আলুর মতো করে চিকন করে কুচি করে নিয়েছি। আর নিয়ে নিচ্ছি একটি মিডিয়াম সাইজের গাজর কুচি। গাজরটাকেও একইভাবে চিকন করে কেটে নিয়েছি। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। এবার এখানে আমি অ্যাড করে দিচ্ছি একটি ডিম। ডিমটাকে প্রায় 20 মিনিট আগেই ফ্রিজ থেকে নামিয়ে রেখেছিলাম। তারপর অ্যাড করে দিচ্ছি বড় সাইজের 2টি পেঁয়াজ কুচি।
ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ, কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি 3 থেকে 4টি, চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ। ঝালের পরিমাণটা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিবেন। লবণ দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ বা স্বাদ মতো। হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ। চাট মশলা দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। আদা বাটা দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ। রসুন বাটা দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ। তারপর এখানে আমি ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ। এইবারে সবগুলো উপকরণ একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখানে ঘরে থাকা যে কোনো সবজি ব্যবহার করতে পারবেন। আমি শুধুমাত্র আলু, পেঁপে আর গাজরই ব্যবহার করেছি। একবার এই মুচমুচে পাকোড়াটা তৈরি করে দেখতে পারেন, পরিবারের ছোট থেকে বড় সকলেই কিন্তু খুবই পছন্দ করবে। তো সবগুলো উপকরণ একসাথে হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন মেশানো হয়ে গিয়েছে। এখন নাস্তাটার বাইন্ডিং এর জন্য প্রথমে এখানে আমি ব্যবহার করছি 1/4 কাপ পরিমাণ বেসন আর দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার। আপনারা চাইলে কর্নফ্লাওয়ারের পরিবর্তে চালের গুঁড়ো দিতে পারবেন। এবার বেসন আর কর্নফ্লাওয়ারটাকেও এই সবকিছুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই পাকোড়ার মিশ্রণটা কিন্তু অনেক আগে তৈরি করে রাখা যাবে না, মিশ্রণটা তৈরি হওয়ার সাথে সাথেই ভেজে নিতে হবে, তা না হলে সবজিগুলো থেকে পানি ছেড়ে দিবে, সেই ক্ষেত্রে আপনি পারফেক্টলি শেপ দিয়ে তৈরি করে নিতে পারবেন না। তো বেসন আর কর্নফ্লাওয়ারটাকে খুব ভালোভাবে মেশালে একটি আঠালো মিশ্রণ তৈরি হয়ে যাবে। এবার এখান থেকে পরিমাণ মতো পাকোড়ার মিশ্রণ নিয়ে হাত দিয়ে হবে চেপে পাকোড়ার শেপ দিয়ে নাস্তাগুলোকে তৈরি করে নিতে হবে। এখন নাস্তাগুলোকে ভাজতে চলে যাচ্ছি, সেজন্য চুলায় একটি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে তা মিডিয়াম হিটে গরম করে নিয়েছি। এখন একটি করে পাকোড়া তৈরি করে সরাসরি গরম তেলে দিয়ে দিচ্ছি। পাকোড়াগুলো দেওয়া হয়ে গেলে অবশ্যই চুলার আঁচ মিডিয়াম টু লোতে করে দিতে হবে, যেহেতু আমি এখানে সবগুলো সবজি কাঁচা ব্যবহার করেছি, তাই চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে কিছুক্ষণ পরপর অনবরত উল্টে পাল্টে এগুলোকে গোল্ডেন ব্রাউন কালার এবং মুচমুচে করে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমার পাকোড়াগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে, খুব সুন্দর কালার চলে এসেছে। এখন একটি ছাঁকনি দিয়ে এগুলোকে তেল থেকে তুলে খুব ভালোভাবে তেল ঝরিয়ে একটি নাস্তার প্লেটে কিচেন টিস্যুর উপর উঠিয়ে নিচ্ছে, এতে করে অতিরিক্ত তেলটা কিচেন টিস্যুতে অ্যাবজর্ব হয়ে যাবে। তো বাকি নাস্তাগুলোকে আমি একইভাবে তেল ঝরিয়ে নাস্তার প্লেটে উঠিয়ে নিচ্ছি। এভাবেই আমি সবগুলো পাকোড়া তৈরি করে নিয়েছি, তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন পাকোড়াগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে, এটা খেতেও কিন্তু হয়েছে অসাধারণ। বাচ্চাদের টিফিনের জন্য বিকেলে চায়ের আড্ডায় কিংবা হঠাৎ অতিথি আপ্যায়নে ঝটপট কোনো স্ন্যাক্স তৈরি করে দিতে চাইলে আপনারা আজকের এই পাকোড়াটি একবার তৈরি করে দেখতে পারেন। যে কোনো ধরনের চাটনি কিংবা টমেটো কেচাপের সাথে কিন্তু এই পাকোড়াটা খেতে অসাধারণ লাগবে। আমি একদমই সহজ উপায় তৈরি করে দেখিয়েছি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের সবার কাছে ভীষণ ভালো লেগেছে। সহজভাবে ঝটপট মাত্র 2টি ডিম আর আলু দিয়ে ভীষণ মজাদার মুচমুচে একটি বিকেলের নাস্তা আজকে তৈরি করে দেখাবো। মাত্র 2টি আলু আর সেদ্ধ ডিম দিয়ে যে ঝটপট এত মজার একটি ডিম আলুর কাবাব তৈরি করা যায় তা আপনারা না তৈরি করে খেলে বুঝতেই পারবেন না। নাস্তাটা তৈরি করা খুবই সহজ আর ঘরে থাকা উপকরণ দিয়েই ঝটপট বিকেলের নাস্তায় বাচ্চাদের টিফিনের জন্য কিংবা অতিথি আপ্যায়নে আপনারা তৈরি করে নিতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের সবার কাছে ভীষণ ভালো লাগবে। তো আর কথা বাড়াচ্ছি না, চলুন সহজেই রেসিপিটি দেখিয়ে নিচ্ছি। রেসিপিটি তৈরি করার জন্য প্রথমেই একটি মিক্সিং বলে আমি 2টি বড় সাইজের সেদ্ধ আলু আর 2টি ডিম নিয়ে নিয়েছি। আলুগুলোকে আমি আগে এভাবে কেটে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন একটি গ্রেটার দিয়ে আলুগুলোকে গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে কাঁটা চামচ দিয়ে কিংবা হাত দিয়েও ম্যাশ করে নিতে পারবেন, তবে খেয়াল রাখতে হবে যেন আলুতে কোনো প্রকার আলুর দলা না থাকে। তো দেখতেই পাচ্ছেন আমি গ্রেটার দিয়ে আলুগুলোকে খুব ভালোভাবে গ্রেট করে নিচ্ছি। আমার আলুগুলো গ্রেট করা হয়ে গিয়েছে। এখন আমি 2টি ডিম একইভাবে গ্রেট করে নেব। ডিমগুলোকে আপনারা চাইলে কাঁটা চামচ দিয়ে কিংবা হাত দিয়ে ম্যাশ করে নিতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন আলু আর ডিম সবগুলোই আমার গ্রেট করা হয়ে গিয়েছে। আপনারা চাইলে ডিম অথবা আলুর পরিমাণটা বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন। এখন প্রথমে এখানে অ্যাড করে দিচ্ছি 3 থেকে 4টি কাঁচামরিচ কুচি, দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা, পুদিনা পাতা কুচি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। ডিম আলুর এই কাবাবটাতে পুদিনা পাতা দিলে কিন্তু খেতে অনেকটাই ভালো লাগবে। আপনারা চাইলে এর পরিবর্তে ধনিয়া পাতা কুচিও দিতে পারবেন। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ, চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ, লবণ দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ বা স্বাদ মতো,
ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ, ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ, আদা বাটা হাফ চা চামচ পরিমাণ, রসুন বাটা হাফ চা চামচ পরিমাণ। এবার এখানে আমি চাট মশলা দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ, গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ, সবশেষে এখানে আমি হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ। এবার এই সবগুলো উপকরণ একসাথে হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কিছুটা সময় নিয়ে মিশিয়ে নিতে হবে, এতে করে দেখতে পাবেন এখানে একটি আঠালো ডিম আলুর মিশ্রণ তৈরি হয়ে গিয়েছে। তো দেখতেই পাচ্ছেন আমার সবগুলো উপকরণ খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এখন এখানে আমি নিয়েছি একটি ডিম। এইবার ডিমটাকে আমি একটি চামচ দিয়ে ফেটিয়ে নিচ্ছি, তারপর এই ডিম আলুর মিশ্রণে দিয়ে দিচ্ছি। আমি একেবারেই সবটুকু দিয়ে দিয়েছি, আপনারা চাইলে অল্প অল্প করে দিয়েও দেখতে পারেন। ঠিক নাস্তাটার বাইন্ডিং আর ক্রিস্পি বানানোর জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় 1.5 কাপ পরিমাণ ব্রেড ক্রাম্বস। এখন এই সবগুলো উপকরণ একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ডিম আর ব্রেড ক্রাম্বসটা দেওয়ার কারণে কিন্তু এটা খেতে পুরোপুরি মাংসের কাবাবের মতোই লাগবে। আপনারা একবার তৈরি করে দেখলেই বুঝতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু কাবাব তৈরির জন্য একটি পারফেক্ট আঠালো মিশ্রণ তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি হাতে সামান্য পরিমাণ ঘি লাগিয়ে নিচ্ছি, এতে করে নাস্তাগুলো তৈরি করতে সুবিধা হবে আর এটা হাতে লেগে যাবে না। এখন এখান থেকে পরিমাণ মতো ডিম আলুর মিশ্রণ আমি নিয়ে নিচ্ছি, তারপর হাত দিয়ে খুব ভালোভাবে চেপে দিচ্ছি। অন্য হাতের তালুতে নিয়ে ঘুরিয়ে গোল বলের মতো করে আলতো করে চেপে কাবাবের শেপ দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কত সহজে কিন্তু আমার একটি কাবাব তৈরি করা হয়ে গিয়েছে। এখন এটাকে আমি একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি। তো এভাবে আমি সবগুলো কাবাব তৈরি করে নেব। আপনাদের বোঝার সুবিধার্থে আরও একটি তৈরি করে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু ব্রেড ক্রাম্বসের পরিবর্তে এখানে বেসনও ব্যবহার করতে পারবেন। বিকেলের নাস্তায়, বাচ্চাদের টিফিনের জন্য কিংবা অতিথি আপ্যায়নে পোলাও কিংবা ভাতের সাথে এই কাবাবটা খেতে অসাধারণ লাগবে। তো দেখতেই পাচ্ছেন আমার আরও একটি কাবাব তৈরি করা হয়ে গিয়েছে। এভাবে আমি সবগুলো কাবাব তৈরি করে নিয়েছি। এখন এগুলোকে আমি ভেজে নেব। সেই জন্য চুলায় একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তা মিডিয়াম হিটে গরম করে নিয়েছি। এখন এই গরম তেলে একে একে কাবাবগুলোকে দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে কাবাবগুলোকে ভেজে নিতে হবে। খুব বেশি হাইতে দিয়ে কাবাবগুলোকে ভাজা যাবে না, সেক্ষেত্রে বাইরে দিয়ে পুড়ে যাবে কিন্তু ভেতরে ভালোভাবে কুক হবে না। তো দেখতেই পাচ্ছেন আমার কাবাবগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে, খুব সুন্দর কালার চলে এসেছে। এখন একটি ছাঁকনি দিয়ে এগুলোকে তেল থেকে তুলে খুব ভালোভাবে তেল ঝরিয়ে একটি প্লেটে কিচেন টিস্যুর উপর উঠিয়ে নিচ্ছি। এতে করে অতিরিক্ত তেলগুলো কিচেন টিস্যুতে অ্যাবজর্ব হয়ে যাবে। বাকি নাস্তাগুলোকে একইভাবে তেল ঝরিয়ে নাস্তার প্লেটে উঠিয়ে নিচ্ছি। এভাবে আমি সবগুলো কাবাব ভেজে নিয়েছি, তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন এই কাবাবগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে, এটা খেতেও কিন্তু হয়েছে অসাধারণ। বাচ্চাদের টিফিনের জন্য বিকেলের চায়ের আড্ডায় কিংবা ঈদের সকালে অথবা বিকেলে অতিথি আপ্যায়নে ভাত, পোলাও অথবা টমেটো কেচাপের সাথে খেতে অসাধারণ লাগে। আর খুবই সহজভাবে কোনো রকম ঝামেলা ছাড়াই ঝটপট ভীষণ মজার একটি ডালের কাবাব আজকে তৈরি করে দেখাবো। মাত্র হাফ কাপ ডাল আর একটি ডিম দিয়ে যে এত ডিম ডালের কাবাব তৈরি করা যায় তা আপনারা না তৈরি করে খেলে বুঝতেই পারবেন না। একবার তৈরি করে দিলে কেউ খেয়ে বুঝতেই পারবে না যে এটা ডালের কাবাব। খেতে একদমই মাংসের কাবাবের মতো হয়, অসাধারণ। ভাত, পোলাও কিংবা টমেটো কেচাপের সাথে খেতে অসাধারণ লাগে। তো আর কথা বাড়াচ্ছি না, চলুন সহজেই রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে আমি হাফ কাপ পরিমাণ মসুর ডাল নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নর্মাল টেম্পারেচারের পানি। পানি দিয়ে মসুর ডালকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। 2-3 বার পানি চেঞ্জ করে খুব ভালোভাবে মসুর ডালটাকে ধুয়ে নিতে হবে। মসুর ডালটা ধোয়া হয়ে গেলে এগুলোকে আমি একটি স্ট্রেনারে ছেঁকে নিয়েছি। এখন সরাসরি রান্নায় চলে যাচ্ছি, সেই জন্য চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। এবার এই কড়াইয়ের মধ্যে ধুয়ে রাখা মসুর ডালটা আমি দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি প্রায় 1.5 কাপ পরিমাণ পানি। আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ, আর দিয়ে দিচ্ছি এখানে একটি তেজপাতা। হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ। এখন এই সবগুলো উপকরণ একটু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর একটি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করতে হবে যতক্ষণ পর্যন্ত না পানিটা শুকিয়ে যায় আর ডালটা সেদ্ধ হয়ে যায়। চুলার আঁচ মিডিয়াম টু হাইতে দিয়ে মোটামুটি 10 থেকে 12 মিনিট রান্না করলেই দেখতে পাবেন ডালটা সেদ্ধ হয়ে গিয়েছে আর ডালের পানিটাও শুকিয়ে গিয়েছে। খুব বেশি সেদ্ধ করে ডালটাকে ভর্তা করে ফেলা যাবে না, মোটামুটি 70 to 80% সেদ্ধ করে নিলেই চলবে। এখন এই ডালটা কিছুটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। তারপর এটাকে আমি একটি মিক্সিং বলে ঢেলে নিচ্ছি।
এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ আদা বাটা, হাফ চা চামচ পরিমাণ রসুন বাটা, ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ, ধনিয়ার গুঁড়ো কোয়ার্টার চা চামচ পরিমাণ, লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ, ঝালের পরিমাণটা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন। কোয়ার্টার চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, সয়া সস দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি বড় সাইজের 2টি পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ, কাঁচামরিচ কুচি 3 থেকে 4টি, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ঘি। এইখানে ঘিটা দিলে কাবাবের ফ্লেভারটা অনেক সুন্দর আসবে আর খেতে একদমই মাংসের কাবাবের মতোই হবে। টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ, আর সবশেষে দিয়ে দিচ্ছি লবণ হাফ চা চামচ পরিমাণ বা স্বাদ মতো। এবার এই সবগুলো উপকরণ একসাথে হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কিছুটা সময় নিয়ে সবগুলো উপকরণ মিশিয়ে নিতে হবে, এতে করে মশলাগুলো ডালের সাথে খুব ভালোভাবে মিশে যাবে। এখন আমি এখানে নিয়েছি একটি ডিম। এই ডিমটাকে প্রায় 20 মিনিট আগেই ফ্রিজ থেকে নামিয়ে রেখেছিলাম। এবার এটাকে আমি একটি চামচ দিয়ে ফেটিয়ে নিচ্ছি। তারপর এখান থেকে অর্ধেকটা ডিম আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আপনাদের যদি ডালের পরিমাণ বেশি হয় সেক্ষেত্রে আপনারা পুরো ডিমটাই দিতে পারবেন। বাইন্ডিং এর জন্য দিয়ে দিচ্ছি প্রায় 1.5 কাপ পরিমাণ ব্রেড ক্রাম্বস। এইখানে আপনারা যত বেশি পরিমাণ ব্রেড ক্রাম্বস দিবেন আপনাদের কাবাবের পরিমাণ কিন্তু তত বেশি হবে। তো আমি 1.5 কাপ পরিমাণ দিয়েছি, আপনারা চাইলে কম বেশি দিতে পারবেন। এখন এই ডিম আর ব্রেড ক্রাম্বসটাকে আমি ডালের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কিছুটা সময় নিয়ে মিশিয়ে নিলেই দেখতে পাবেন পারফেক্ট একটি আঠালো মিশ্রণ তৈরি হয়ে গিয়েছে। এবার 2 হাতে সামান্য পরিমাণ ঘি মাখিয়ে নিচ্ছি যাতে করে কাবাবটা তৈরির সময় হাতে লেগে না যায়। তারপর এখান থেকে পরিমাণ মতো ডালের মিশ্রণ নিয়ে নিচ্ছি। এক হাত দিয়ে এভাবে খুব ভালো করে চেপে দিচ্ছি। তারপর অন্য হাতের তালুতে নিয়ে এভাবে ঘুরিয়ে গোল বলের মতো করে আলতো করে চেপে চ্যাপটা করে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কত সহজেই কিন্তু আমি গোল একটি কাবাবের শেপ দিয়ে নাস্তাগুলোকে তৈরি করে নিয়েছি। এখন এটাকে আমি একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি। এভাবে আমি সবগুলো কাবাব তৈরি করে নেব। আপনাদের বোঝার সুবিধার্থে আরও একটি তৈরি করে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। যে কোনো ধরনের অনুষ্ঠানে, অতিথি আপ্যায়নে, বিকেলের নাস্তায় কিংবা বাচ্চাদের টিফিনের জন্য ঝটপট এই ধরনের ডিম ডালের কাবাব একবার তৈরি করে দিলে পরিবারের বড় থেকে ছোট সকলেই কিন্তু খেয়ে আপনার খুবই প্রশংসা করবে আর খেয়ে বুঝতেই পারবে না যে এটা ডালের কাবাব। পোলাও অথবা ভাতের সাথেও কিন্তু এই কাবাবটা খেতে অসাধারণ লাগে। দেখতে পাচ্ছেন আমার আরো একটি কাবাব কত সহজেই তৈরি করা হয়ে গিয়েছে। এটাকেও আমি প্লেটে উঠিয়ে নিচ্ছি। এভাবে আমি সবগুলো কাবাব তৈরি করে নিয়েছি। এখন এগুলোকে ভেজে নেব। সেজন্য চুলায় একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তা মিডিয়াম হিটে গরম করে নিয়েছি। এবার এই গরম তেলে একে একে কাবাবগুলোকে দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে এই কাবাবগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। তো এক পাশ ভাজা হয়ে গেলে এগুলোকে আমি উল্টে দিচ্ছি। এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে এগুলোকে আমি গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কাবাবগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে, খুব সুন্দর কালার চলে এসেছে। এখন একটি ছাঁকনি দিয়ে এগুলোকে তেল থেকে তুলে খুব ভালোভাবে তেল ঝরিয়ে একটি নাস্তার প্লেটে উঠিয়ে নিচ্ছি। বাকি কাবাবগুলোকেও একইভাবে তেল ঝরিয়ে নাস্তার প্লেটে উঠিয়ে নিচ্ছি। এভাবে আমি সবগুলো কাবাব তৈরি করে নিয়েছি। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কাবাবগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে, এটা খেতেও কিন্তু হয়েছে অসাধারণ। ভাত অথবা পোলাওর সাথে আপনি পরিবারের জন্য একবার তৈরি করে দিলেই দেখবেন কেউ খেয়ে এটা বুঝতেই পারবে না এটা মাংসের কাবাব নাকি ডালের কাবাব, এতটাই মজাদার হয়। বিকেলে চায়ের আড্ডায় কিংবা বাচ্চাদের টিফিনের জন্য চাইলে তৈরি করে নিতে পারবেন। আশা করছি সকলের খুবই ভালো লাগবে। খুবই সহজভাবে মাত্র একটি আলু দিয়ে কোনো রকম ঝামেলা ছাড়াই ঝটপট ভীষণ মজার একটি আলুর পাকোড়া আজকে তৈরি করে দেখাবো। মাত্র একটি আলু আর একটি ডিম দিয়ে যে ঝটপট এত মজার একটি আলুর লাচ্চা পাকোড়া তৈরি করা যায় তা আপনারা না তৈরি করে খেলে বুঝতেই পারবেন না। আর এই নাস্তাটা তৈরি করা কিন্তু খুবই সহজ। ঘর থেকে কিছু উপকরণ দিয়ে ঝটপট তৈরি করে নিতে পারবেন। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের সবার কাছে ভীষণ ভালো লাগবে। তো আর কথা বাড়াচ্ছি না, চলুন সহজে রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে এখানে আমি একটি বড় সাইজের কাঁচা আলু নিয়ে নিয়েছি। এবার একটি পিলার দিয়ে আমি আলুটার খোসা ছাড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে এই কাজটা ছুরি কিংবা বটি দিয়েও করতে পারবেন। দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে আমি আলুটার খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন আলুটাকে আমি ধুয়ে নিচ্ছি। এবার একটি গ্রেটার দিয়ে আলুটাকে গ্রেট করে নেব। আমি কিছুটা মোটা গ্রেটার দিয়ে আলুটাকে গ্রেট করে নিয়েছি। আপনারা চাইলে চিকন গ্রেটার দিয়েও গ্রেট করে নিতে পারবেন।
তো দেখতেই পাচ্ছেন আমার পুরো আলুটাই খুব ভালোভাবে গ্রেট করা হয়ে গিয়েছে। এখন এই গ্রেট করে রাখা আলুটা আমি একটি মিক্সিং বলে ঢেলে নিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নর্মাল টেম্পারেচারের পানি। পানি দিয়ে খুব ভালোভাবে আলুটাকে ধুয়ে নিতে হবে, যাতে এর মধ্যে থাকা অতিরিক্ত স্টার্চ বা আলুর কষটা বেরিয়ে আসে। তো দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবেই কিন্তু আমার আলুগুলো পরিষ্কার করে ধোয়া হয়ে গিয়েছে। এখন এই গ্রেট করে রাখা আলু পানি থেকে তুলে হাত দিয়ে এভাবে খুব ভালোভাবে চেপে আলুর পানি ছড়িয়ে নিতে হবে। এই আলুগুলোকে এখন আমি অন্য একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এই কাজটা কোনো শুকনো পরিষ্কার কাপড় দিয়েও করতে পারবেন, তবে খেয়াল রাখতে হবে যেন আলুতে অতিরিক্ত কোনো পানি না থাকে। এভাবে হাত দিয়ে খুব ভালোভাবে চেপে সবটুকু আলুর পানি ছড়িয়ে নিতে হবে। এখন আমি এইখানে নিয়ে নিচ্ছি বড় সাইজের 2টি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে আমি মিডিয়াম করে কুচি করে নিয়েছি, আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। তারপর এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি একটি ডিম। ডিমটাকে আমি প্রায় 20 মিনিট আগে ফ্রিজ থেকে নামিয়ে রেখেছিলাম। কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি 3 থেকে 4টি। লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ বা স্বাদ মতো। হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ। ধনিয়ার গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ। ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ। চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। আর এখানে আমি চাট মশলা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ। আদা রসুন বাটা হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি। সবশেষে এখানে আমি অ্যাড করে দিচ্ছি ধনিয়া পাতা কুচি 1 টেবিল চামচ পরিমাণ। আপনারা চাইলে এর পরিবর্তে পুদিনা পাতাও দিতে পারবেন। এইবার এই সবগুলো উপকরণ একসাথে হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কিছুটা সময় নিয়ে মিশিয়ে নিতে হবে, এতে করে আলু আর পেঁয়াজের সাথে মশলাগুলো খুব ভালোভাবে মিশে যাবে। তো দেখতেই পাচ্ছেন আমার আলুর মিশ্রণটা তৈরি। এখন নাস্তাটার বাইন্ডিং এর জন্য এখানে আমি অ্যাড করে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ বেসন, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়ো। আপনারা চাইলে এর পরিবর্তে কর্নফ্লাওয়ারও দিতে পারবেন। এখন বেসন আর চালের গুঁড়োটাকেও আমি আলুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এতে করে পাকোড়া তৈরির জন্য একটা আঠালো মিশ্রণ তৈরি হয়ে যাবে। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। আমার কিন্তু মিশ্রণটা একেবারেই তৈরি। এখন এইখান থেকে পরিমাণ মতো আলুর মিশ্রণ নিয়ে হাত দিয়ে হবে চেপে পাকোড়ার শেপ দিয়ে আমি নাস্তাগুলোকে তৈরি করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার একটি পাকোড়া কত সহজে তৈরি করা হয়ে গিয়েছে। এটাকে আমি প্লেটে উঠিয়ে নিচ্ছি। এভাবে আমি সবগুলো পাকোড়া তৈরি করে নেব। আপনারা চাইলে কিন্তু সরাসরি একটি করে পাকোড়া তৈরি করে গরম তেলে দিয়ে দিতে পারবেন, অথবা এইভাবে একসাথে তৈরি করে তারপর ভেজে নিতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন এভাবে আমার সবগুলো নাস্তা তৈরি করা হয়ে গিয়েছে। এখন নাস্তাগুলোকে আমি ভেজে নেব। সেই জন্য চুলায় একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তা মিডিয়াম হিটে গরম করে নিয়েছি। এখন এই গরম তেলে একে একে নাস্তাগুলোকে দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে নাস্তাগুলোকে গোল্ডেন ব্রাউন কালার এবং মুচমুচে করে ভেজে নিতে হবে। তো আমার এক পাশ ভাজা হয়ে গিয়েছে, নাস্তাগুলোকে আমি উল্টে দিচ্ছি। এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে নাস্তাগুলোকে আমি গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমার নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন একটু ছাঁকনি দিয়ে এগুলোকে তেল থেকে তুলে খুব ভালোভাবে তেল ছড়িয়ে আমি একটি নাস্তার পেটে কিচেন টিস্যুর উপর উঠিয়ে নিচ্ছি। বাকি নাস্তাগুলোকে আমি একইভাবে তেল ঝরিয়ে নাস্তার প্লেটে উঠিয়ে নিচ্ছি। এভাবে আমি সবগুলো নাস্তা ভেজে নিয়েছি। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে, এটা খেতেও কিন্তু হয়েছে অসাধারণ। বাচ্চাদের টিফিনের জন্য বিকেলে চায়ের আড্ডায় কিংবা অতিথি আপ্যায়নের স্ন্যাক্স হিসেবে ঝটপট আলুর এই পাকোড়াটি একবার তৈরি করে দিলে পরিবারের বড় থেকে ছোট সকলেই খুবই পছন্দ করবে। মাত্র 5 মিনিট সময় হাতে নিয়েই কিন্তু ঘরে থাকা উপকরণ দিয়ে আপনারা মচমচে মজাদার এই নাস্তাটা তৈরি করে নিতে পারবেন। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের সবার কাছে ভীষণ ভালো লেগেছে। রেসিপি সহজভাবে ঝটপট কোনো রকম ঝামেলা ছাড়াই ভীষণ মজার মুচমুচে রেসিপি আজকে তৈরি করে দেখাবো। ঘরে শুধুমাত্র বেগুন আর আলু থাকলেই ঝটপট এত মজার একটি ইফতার তৈরি করা যায়, তা আপনারা না তৈরি করে খেলে বুঝতেই পারবেন না। এটা তৈরি করা খুবই সহজ আর একদমই অল্প সময়ে ঘরে থাকা উপকরণে তৈরি করে নেওয়া যাবে। একবার ট্রাই করে দেখতে পারেন, আশা করছি পরিবারের সকলের খুবই ভালো লাগবে। তো আর কথা বাড়াচ্ছি না, চলুন সহজে রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বল নিয়েছি, তারপর এখানে আমি এইরকম একটি স্ট্রেনার নিয়ে নিয়েছি। এবার এই স্ট্রেনারের মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ বেসন, তারপর অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়ো। এখন এই বেসন আর চালের গুঁড়োটাকে স্ট্রেনারে চেলে নিচ্ছি। এতে করে বেসনের ব্যাটারটা একদমই স্মুথ আর পারফেক্ট হবে। তো
আপনারাও চেষ্টা করবেন বেসনটাকে এইভাবে চেলে নিতে। দেখতেই পাচ্ছেন আমার বেসনটা কিন্তু খুব ভালোভাবে চালা হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ, হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ, লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ, আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ, ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ, গরম মশলার গুঁড়ো কোয়ার্টার চা চামচ পরিমাণ, আর ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ। সবশেষে এখানে আমি কোয়ার্টার চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি চাট মশলা, দিয়ে দিচ্ছি কোয়ার্টার চা চামচ পরিমাণ বেকিং সোডা। আপনারা চাইলে বেকিং পাউডারও দিতে পারবেন। এবার এই সবগুলো উপকরণ একটি হ্যান্ড উইচ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে অল্প অল্প করে নর্মাল টেম্পারেচারের পানি অ্যাড করে দিচ্ছি আর একটি মিডিয়াম ঘনত্বের বেসনের গোলা তৈরি করে নিচ্ছি। আপনারা এভাবে অল্প অল্প করে পানি অ্যাড করে দিবেন, তাহলেই বুঝতে পারবেন ঠিক কতটুকু পানি এখানে লাগতে পারে। মোটামুটি 10 থেকে 15 মিনিট সময় নিয়ে এখানে বেসনের গোলাটা তৈরি করে নিতে হবে। যতটা বেশি সময় নিয়ে বেসনের গোলাটা তৈরি করবেন, নাস্তাটা কিন্তু ততটাই পারফেক্ট হবে। তো দেখতেই পাচ্ছেন আমার বেসনের গোলাটা কিন্তু তৈরি করা হয়ে গিয়েছে। পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কুসুম গরম তেল। এবার এই কুসুম গরম তেলটাকে আমি বেসন গোলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই কুসুম গরম তেলটা দেওয়ার কারণে নাস্তাটা অনেকটাই ফুলকো হবে আর দীর্ঘ সময় পর্যন্ত মুচমুচে থাকবে। তো দেখতেই পাচ্ছেন আমার বেসনের গোলাটা কিন্তু পারফেক্টলি রেডি। আপনাদেরকে ঘনত্বটা একটু দেখিয়ে দিচ্ছি। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন এর ঘনত্বটা ঠিক কেমন হয়েছে। এখন এটাকে আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এখন অন্য একটি মিক্সিং বলে আমি 2টি মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে গ্রেট করে নিয়েছি। খেয়াল রাখতে হবে যেন আলুতে কোনো প্রকার দলা না থাকে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজের বেরেস্তা, ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ, চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ, লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ, চাট মশলা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ, ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি কোয়ার্টার চা চামচ পরিমাণ, গরম মশলার গুঁড়ো কোয়ার্টার চা চামচ পরিমাণ। এখানে আমি কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি কোয়ার্টার চা চামচ পরিমাণ। এই নাস্তাটা একটু ঝাল ঝাল খেতেই ভালো লাগে, তবে ঝালের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারবেন। এইবার এই সবগুলো উপকরণ একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে পেঁয়াজের বেরেস্তার বদলে কাঁচা পেঁয়াজও দিতে পারবেন, তবে পেঁয়াজের বেরেস্তা দিলে নাস্তাটা খেতে কিন্তু অনেক বেশি মজার হবে। তো দেখতেই পাচ্ছেন আমার সবগুলো উপকরণ খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এইখান থেকে অল্প করে আলুর মিশ্রণ নিয়ে এইভাবে হাত দিয়ে খুব ভালোভাবে চেপে ছোট ফিঙ্গারে শেপ দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার একটি ছোট ফিঙ্গার তৈরি করা হয়ে গিয়েছে। এভাবে আমি সবটুকু আলুর মিশ্রণ দিয়ে 7 থেকে 8টি ছোট ফিঙ্গার তৈরি করে নেব। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। এখন অন্য একটি প্লেটে এখানে আমি বেগুন কেটে নিয়েছি। বেগুনগুলোকে নরমাল বেগুনি তৈরির জন্য যেভাবে আমরা কেটে থাকি ঠিক সেইভাবেই আমি কেটে নিয়েছি। এখন এইখান থেকে একটি বেগুনের স্লাইস আমি নিয়ে নিচ্ছি। তারপর তৈরি করে রাখা আলুর ফিঙ্গার থেকে একটি আলুর ফিঙ্গার নিয়ে বেগুনের স্লাইসের উপর বসিয়ে দিচ্ছি। এবার আলুর পুরটাকে ভেতরে রেখে বেগুনটাকে ঠিক এইভাবে ফোল্ড করে দিতে হবে। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। দেখতেই পাচ্ছেন আমার একটি নাস্তা তৈরি করা হয়ে গিয়েছে। এখন এরকম একটি টুথপিক দিয়ে এটাকে এইভাবে আটকে দিচ্ছি যাতে করে ভাজার সময় খুলে না যায়। আপনারা চাইলে যে কোনো কাঠি দিয়েও আটকে দিতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন আমার একটি নাস্তা তৈরি করা হয়ে গিয়েছে। এটাকে আমি প্লেটে উঠিয়ে নিচ্ছি। এভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নেব। আপনাদের বোঝার সুবিধার্থে আরো একটি তৈরি করে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। রমজানের ইফতার আয়োজনে প্রতিদিন একই রকম আলুর চপ বেগুনি খেতে কিন্তু কারোই ভালো লাগে না। তো আজকের এই ভিন্নধর্মী বেগুনি আলুর চপের রেসিপিটা আপনারা একবার তৈরি করে পারেন। আশা করছি পরিবার সকলের খুবই ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছেন আমার আরো একটি নাস্তা তৈরি করা হয়ে গিয়েছে। এভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি। ফিরে এলাম 15 মিনিট পর। ঢাকনাটা আমি সরিয়ে নিচ্ছি। আমার বেসনের গোলাটা কিন্তু পারফেক্টলি সেট হয়ে গিয়েছে। আমি আবারও একটু হ্যান্ড উইচ দিয়ে খুব ভালোভাবে বিট করে নিচ্ছি। এবার নাস্তাগুলোকে ভেজে নেব। সেই জন্য চুলায় একটি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে তা মিডিয়াম হিটে গরম করে নিয়েছি। এইবার তৈরি করে রাখা নাস্তা থেকে একটি নাস্তা নিয়ে আমি বেসনের গোলার মধ্যে দিয়ে দিচ্ছি। 2-3 বার উল্টে পাল্টে খুব ভালো করে বেসনের গোলা দিয়ে কোট করে সরাসরি গরম তেলে দিয়ে দিচ্ছি। এভাবে সবগুলো নাস্তা বেসনের গোলা দিয়ে খুব ভালোভাবে কোট করে গরম তেলে দিয়ে দিতে হবে।
যে নাস্তাগুলো আগে দিয়েছি সেগুলোকে প্রথমেই উল্টে দিতে হবে, তা না হলে নিচের পাশ পুড়ে যাবে। আর এই নাস্তাগুলো ভাজার আগে অবশ্যই তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে, তা না হলে নাস্তাটা সুন্দরভাবে ফুলবে না আর মুচমুচেও হবে না। চুলার আঁচ মিডিয়ামে রেখে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে নাস্তাগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমার নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন একটি ছাঁকনি দিয়ে এগুলোকে তেল থেকে তুলে খুব ভালোভাবে তেল ছড়িয়ে একটি প্লেটে কিচেন টিস্যুর উপর উঠিয়ে নিচ্ছি, এতে করে অতিরিক্ত তেলগুলো কিচেন টিস্যুতে অ্যাবজর্ব হয়ে যাবে। এভাবে আমি সবগুলো নাস্তা ভেজে নিয়েছি, এখন পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে, এটা খেতেও কিন্তু হয়েছে অসাধারণ। ঝটপট একদমই ইউনিক ভাবে রমজানের ইফতার আয়োজনে কিছু তৈরি করতে চাইলে আজকের এই রেসিপিটি একবার তৈরি করে দেখতে পারেন, আর একই সাথে আপনারা বেগুনি আলুর চপের স্বাদ পাবেন। রমজান ছাড়াও আপনারা কিন্তু চাইলেই বিকেলে স্ন্যাক্স হিসেবে চায়ের আড্ডায় কিংবা বাচ্চাদের টিফিনের জন্য চাইলে তৈরি করে নিতে পারবেন। আপনাদের সবার কাছে ভীষণ ভালো লেগেছে। রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।